একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি এইভাবে বানালে মাছ মাংস কিচ্ছু লাগবে না। এই একটা রেসিপি দিয়েই পুরো ভাতটা খেয়ে নিতে পারবে। এখানে কিছু ফ্রেশ পটল নিয়ে নিয়েছি, মাথাগুলো কেটে অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে মাঝখান থেকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সাথে আলু আর অল্প কুমড়ো আমি ছোটো ছোটো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সর্ষের তেল গরম করে এর মধ্যে নুন হলুদ মাখানো পটলগুলোকে ভেজে আগে তুলে নেব, তারপর আলু আর কুমড়োটাকেও ভেজে তুলে নেব। চিংড়িটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আগে থেকে ভেজে নিইনি, আমি চিংড়িটা একবারে মেশাবো। এখানে দেখো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে 1 চামচ আদা রসুন বাটা, একটা বড় সাইজের টমেটো, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে একটু সাইড করে নুন হলুদ মাখানো চিংড়িটা মাঝখানে দিয়ে হালকা নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। আগে থেকে ভাজার কোনো দরকার নেই। চিংড়িটা ভালো করে মশলার সাথে মিশিয়ে ভেজে রাখা আলু পটল কুমড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এদিকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, তার জন্য অল্প কাজু বাদাম, অল্প চারমগজ আর 2টো কাঁচা লঙ্কা আমি একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। পটলগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে এই পেস্টটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এই মিক্সিটা ধুয়েই আমি কিছুটা জল অ্যাড করেছি। ঢাকা দিয়ে ফুটতে দেবো। যখন সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এরকমভাবে তেল উঠে আসবে, ঝোলটা পুরো মাখা মাখা হয়ে যাবে, উপর থেকে একটুখানি গুঁড়ো গরম মশলা আর একটুখানি চিনি ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি। অসাধারণ লাগে, এইভাবে একবার বানিয়ে দেখো। গরম গরম ভাতের সাথে মেখে খেতেও যেরকম ভালো লাগবে, রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে লিখে জানিও। চলো নেক্সট রেসিপিতে দেখা হচ্ছে। টাটা।